আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে পিসিটা কিভাবে বিল করব, ইনটেক প্রোডাক্টগুলো আমি আনবক্সিং করব। আজকে সেই ভিডিওটা আপনাদের মাঝে আনবক্সিং করব। তাই আর কথা বাড়াবো না, এখন শুরু করতেছি। এই যে প্রথমে আমি আপনার মাদারবোর্ডটা দেখাই দিতেছি। এটা আমি এই দেখেন চাকু নিছি, এটা এরকম কেটে এরকম ইনটেক থেকে আনবক্সিং করতেছি। করে এই যে আমি বোর্ডটা বের করতেছি। তারপরে হলো আপনার এইখানে মাদারবোর্ডটা, এটা কিন্তু বলে দিছিলাম যে ওয়াইফাই, এটা কিন্তু ওয়াইফাই বিল্ট ইন। এই দেখেন, এই যে ওয়াইফাই বিল্ট ইন। তারপর এটার সাথে এন্টিনা দিয়ে দেয়, 4টা র্যাম স্লট এন্টিনার ভিতরে আছে, আমি দেখাই দিতেছি। এরপরে আচ্ছা, আগে এন্টিনাটা দেখাই। এই দেখেন আপনারা এখানে পুরোটাই ইনটেক। এই যে একটা ব্রে, এটা তো কেচিং এর ব্রে বলি আমরা। আর 2টা এন্টিনা থাকবে, তারপর 2টা কেবল থাকে। এরপরে যেটা দেখাবো আপনার হলো প্রসেসর। এখন এই যে প্রসেসরটা দেখেন আনবক্সিং করতেছি। তো এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমি কনফিগার পিসিটা কিভাবে বিল্ড করব, আনবক্সিং করে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা পিসি বিল্ড যতটা কঠিন মনে করেন, আসলে অতটা কঠিন না। সেজন্যই আর কি ভিডিওটা করা। এটা হলো 5600G, আগের ভিডিওতে আমি বলে দিছি। রাইজন 5 5600G প্রসেসর দিয়ে আমরা বিল্ড করতেছি। এই যে এভাবে এরকম থাকে। তারপরে এই যে এটা কিন্তু আর কোনো কাটিং না, এটা ছিঁড়তে হবে অথবা এভাবে কেটে ফেললে হবে, যাই ধরো এভাবে কেটে এটাকে আমরা বের করতেছি, আনবক্সিং করতেছি। তারপরে আপনাদের সামনে পাওয়ার সাপ্লাইটাও খুলবো, এরপরে র্যামটাও খুলবো। এটা হলো 512 NVMe, 512 NVMe কিং ফাস্ট, যেটা আমার ভাইরাল ব্র্যান্ড, সুপার ফাস্ট একটা NVMe দেখাই দিতেছি। আর তারপরে র্যামটাও আপনাদের সামনে আনবক্সিং করে দেখাই দিতেছি। এইভাবে কেটে একেবারে আনবক্সিং করতে হয়। কি এটা হলো কিংস্টন ফিউরি 3200 মেগাহার্সের DDR4 এর কিংস্টন ফিউরি, একটা 16 GB র্যাম। তারপরে পাওয়ার সাপ্লাইটা আনবক্সিং করে দেখাই দিই। এই টোটাল বিল্ড মোটামুটি আনবক্সিং প্রোডাক্টগুলো করা হয়ে গেল। এখন আমরা কেচিং অ্যাসেম্বল করব, সেটাও আপনাদেরকে দেখাই দিব। আর এটার সাথে, এটা যেহেতু একটু হেভি পিসি, এটার সাথে একটা অরিজিনাল পাওয়ার কেবল দিয়ে দিছে। এখন আমরা মোটামুটি আনবক্সিং করে ফেলছি। তারপরে এখন আমরা অ্যাসেম্বলিং এ চলে যাব। এই যে এখন প্রসেসরটা আমরা এখানে মাদারবোর্ডে বসাই দিব। প্রসেসর বসানোর আগে আপনার এই স্লটগুলো লক থাকে, তো এটা খুলে নিতে হয়। নিচের যে লকটা আছে ওটার সাথে কুলারের স্ক্রুটা বসে যাবে। আচ্ছা ভাইয়া, কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি নিতে পারবে? ইনশাল্লাহ সে তার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে, এটাতে কোনো সমস্যা বা সন্দেহ আপনার শপটা কোথায়? আমার শপটা হলো ঢাকা 51 নিউ এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজা মার্কেটের 3য় তলায় আমাদের শোরুম। শোরুমের নাম মাদানী টেকনোলজি, 319 নাম্বার শোরুম। আচ্ছা, এটা কি? এটাই তো রাইজন 5 5600G। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু আপনার প্রসেসর। এটা এটার কনফিগার হলো 6 কোর 12 থ্রেড। আচ্ছা 3.90 আপ টু 4.40 গিগাহার্টজ। আচ্ছা, এটা একটা 12 থ্রেডের প্রসেসর। আচ্ছা, মাদারবোর্ডে লাগাচ্ছেন? হ্যাঁ, এখন আমরা এটা মাদারবোর্ডে বসাই দিব প্রসেসরটা। ঠিক প্রসেসরটা এইভাবে ধরে বসাই দিতে হয়, একটু টোকা দিয়ে দিতে হয় যাতে লুজ কন্ট্যাক্ট না হয়। এই হলো প্রসেসর বসাই দিছি। আর প্রসেসরের ফ্যানের সাথে পেস্ট যেহেতু থাকে, এক্সট্রা পেস্ট এটার সাথে ইনক্লুড করতে হয় না, এটার সাথেই পেস্ট এই যে থাকে কুলারের সাথে। এখন আমরা ফ্যানটাও এখানে বসাই দিতেছি। আমাদের এখন ফ্যানের স্ক্রু লক করে দিব। তারপরে র্যামটা হলো কিংস্টন ফিউরি র্যাম। এই যে র্যামের স্লটে বসাই দিতেছি।
সিমোস ব্যাটারি দাও। এই তো মোটামুটি কাজ প্রায় শেষ। সরি, এনবিএমিটা বসানো বাকি আছে। আমরা এখন এনবিএমিটা বসাই দিব। এনবিএমিটা এই মাদারবোর্ডের সাথে একটা লক দিয়ে দেয় প্লাস্টিকের। অন্যান্যগুলোতে স্ক্রু সিস্টেম থাকে, বাট এটা হলো লক সিস্টেম। জাস্ট এটা এখানে এইভাবে অ্যাসেম্বল করে এই লকটাতে এখানে পুশ করে দিলেই লকটা হয়ে যায়। বাট একটু সতর্ক সহিত করতে হয়, অনেক সময় বাঁকা হয়ে পিনটা বাঁকা হয়ে যায়। এটা হলো মাদারবোর্ডের সিমোস ব্যাটারি। অনেকের আছে যে টাইম বারবার চলে যাচ্ছে, সেক্ষেত্রে কি এটা প্রবলেম থাকলে এটা হতে পারে হ্যাঁ, যে এটা চার্জ চলে গেছে? এটা বায়োসে প্রবলেম থাকলেও চলে যায়, অথবা যদি আপনার ব্যাটারির চার্জটাও কমে যায় সেই ক্ষেত্রেও এটা হয়। আচ্ছা আচ্ছা। দুইটা কারণেই হয়। আর বিশেষ করে বায়োসটা ব্যাটারির সাথে একটা ইনভলভ সম্পর্ক থাকে। আচ্ছা, এখন আমরা এটার সেট আপ করবো, তারপরে আমরা কেচিংয়ে অ্যাসেম্বল করব। তবে আজকে আমরা একটু ডিসপ্লেটা চেক করে দেন তারপরে কেচিংয়ে অ্যাসেম্বল করব। যেহেতু আপনি ভিডিও করতেছেন, এই জন্য আজকে এইভাবে করব। এই যে এখন আমরা মনিটরটা আমরা আগে আনবক্সিং করে রাখছি, অনেক বড় মনিটর তো একটু সময়ের ব্যাপার, আচ্ছা। সেজন্য আমরা আগে আনবক্সিং করে রাখছি। এটা হলো কার্ভ মনিটর। কার্ভ মনিটর ইসনিক ব্র্যান্ডের। কত ইঞ্চি এটা? এটা 27 ইঞ্চি। 27 ইঞ্চি। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু ডিসপ্লে চেক করে তুমি মনিটরের কানেকশনটা দাও জাহিদ। তারপরে আমরা এখন ইসে চলে যাব, উইন্ডোজ সেটআপে চলে যাব পরে। এই যে আমি দেখেন এখানে পাওয়ার সাপ্লাই পোর্টটা ইনক্লুড করতেছি। এই হলো আপনার এই মাদারবোর্ডের 4 পিন এখানে ইন করে দিলাম। এরপরে এখন জাস্ট আমরা এখানে একটা সুইচ ইউজ করছি, যেহেতু আমরা এখনো কেচিং এটা ইউজ করি না, এটা ইন্ডিভিজুয়ালি একটা সুইচ ইউজ করি আমরা। এই পিসি অন করে দিলাম। এখন আমরা কেচিংয়ে আমরা একটু বাইরে আগে ডিসপ্লেটা চেক করে নিলাম, তারপরে এই যে ভিউয়ার্স ডিসপ্লে দেখেন চলে আসছে। এখন আমরা অ্যাসেম্বল করে তারপরে দেন পিসিটা উইন্ডোজ সেটআপ করব। তো আমরা অ্যাসেম্বলটা একটু দেখাই দিই, তারপরে ভিডিও শেষ করে দিব। ভিডিও আর লং করব না। কেসিংটা তো আর আরজিবি হবে না? কেচিংটা আরজিবি। এখন এটা আমরা আনবক্সিং করে ফেলছি। এখন অ্যাসেম্বলটা করে ভিডিওটা শেষ করে দিব ইনশাআল্লাহ। তো আমরা একটু গেমিং অ্যাসেম্বল করি। আমরা সাইড কভারটা খুলে পিছন দিয়ে তারটা ওয়্যারিং করে দিব, যাতে ভিতরে যেহেতু সাইডে টেম্পার গ্লাস আছে, আপনি দেখতে যাতে খুবই চমৎকার লাগে। তারগুলো যাতে দেখা না যায়, ওই জন্য আমরা এই তারগুলো ওয়্যারিং পিছন দিয়ে করে দিই। এই দেখেন এটার সাথে স্ক্রু টিস্ক্রু সব দিয়ে দেয়, কেচিং এর সাথে সবসময় স্ক্রু দিয়ে দেয়। এই সবুজ স্ক্রুড্রাইভারটা আমরা এখন এখানে মাদারবোর্ড থাকবে এই জায়গাটায়? হ্যাঁ, এখানে মাদারবোর্ড অ্যাসেম্বল করব। এখন আমরা মাদারবোর্ডের অ্যাসেম্বলের জন্য মাদারবোর্ডের যে স্ক্রু সেটা এখানে কেচিংয়ে সেট করে নিতেছি। ইনশাল্লাহ এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন, তাহলে আপনারা অ্যাসেম্বলও ইনশাল্লাহ শিখে যাবেন। পিসি কীভাবে অ্যাসেম্বল করে, যারা নতুন ইউজার, যারা এখন অ্যাসেম্বল দেখেন নাই বা করেন নাই, তারা এই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। এই জিনিসটা কি? এটা মাদারবোর্ডের ব্রে বলি আমরা। এটা ওই যে পেছন দিয়ে যে ইউএসবি মাদারবোর্ডের পোর্টগুলো থাকে, এইটা দিলে আর ইঁদুর তেলাপোকা থাকবে না, ঢুকতে পারবে না, এটা প্রোটেক্ট করে দিব। আচ্ছা আচ্ছা। মাদারবোর্ড একটু বড় তো, যেহেতু গেমিং ওয়াইফাই 4টা র্যাম স্লট, এই জন্য স্ক্রুগুলো একটু বেশি লাগবে। মানে চেক করার জন্য এটা প্রথমে হ্যাঁ, আমরা একটু প্রথমে ডিসপ্লেটা চেক করার জন্য এটা অ্যাসেম্বল করছি। আচ্ছা, এখন আবার আমরা চেক হয়ে গেছে, এখন এটা পুরোটা কেচিং এর মধ্যে সেট করে দিব। সেট করা হয়ে গেছে মোটামুটি শেষ পর্যায়ে। এই ফ্যানটা আবার একটু খুলতে হবে, খুলে এটা ঘুরাই দিতে হবে। আচ্ছা, তারটা যাতে সেটিংটা খুব সুন্দর লাগে, সেজন্য এটা ঘুরাই দিব, যাতে প্রসেসরের ফ্যানের উপরে তারটা না বসে, তাহলে আবার প্রসেসরের ফ্যানটা আটকায় যেতে পারে। ভিডিওটা বড় হয়ে যেতে পারে, এটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন।
এই দেখেন মোটামুটি আমার এটা অ্যাসেম্বল হয়ে গেল। ভিউয়ার্স, এখন আমরা এই যে অ্যাসেম্বল শেষ পর্যায়ে দেখাই দিতেছি। 4 পিনটা কানেকশন করে দিলাম, এখানে অডিও, পাওয়ার সুইচ, ইউএসবি পোর্টগুলো কানেকশন করে দিছি। আর এটা তো আপনারা জানেন কমন যে 24 পিন পাওয়ার সাপ্লাই যে মাদারবোর্ডের কানেকশনটা আসে, এখানটা করে দিলাম। আর এই পিছনে ইউএসবি টিউএসবি গুলো তো জানেনই। এখন আমরা উইন্ডোজ সেটআপে চলে যাব। অ্যাসেম্বল কমপ্লিট করে ফেললাম, এই পাওয়ারগুলো সব সংযোগ দিয়ে দিছি। এই দেখেন পেন ড্রাইভটা এখানে সেট করে দিলাম। এখন ইনশাল্লাহ এই অন করব, আর পিসি ইনশাল্লাহ সেটআপ শুরু হয়ে যাবে। আপনাদেরকে পার্টিশন পর্যন্ত নিব, পার্টিশন পর্যন্ত নিয়ে আমি ভিডিও শেষ করে দিব। ভিডিও আর লং লং করব না। এই যে ডিসপ্লে চলে আসছে দেখেন। মোটামুটি কতক্ষণের মতো লাগে ভাই একটা পিসি বিল সেটআপ হইতে এখন সময় লাগে না, উইন্ডোজ করতে হয়তো 10 মিনিট সর্বোচ্চ। 10 মিনিট সময় লাগে, সর্বোচ্চ 10 মিনিট লাগে, আরো কমও হয়, এর ভিতরে ইনশাল্লাহ হয়ে যায়। আর সফটওয়্যার টফটওয়্যার দিতে একটু সময় লাগে, এই এছাড়া আর তেমন কোনো সময় আমরা পিসিতে, এগুলা পিসিতে অনেক ফাস্ট। আর এই পিসিটা কিন্তু বলছিলাম 64,800 টাকা। আচ্ছা। বাট এইখান থেকে 16 জিবি র্যাম। আর যদি আপনারা কেউ 27 ইঞ্চি মনিটরটা না নেন, তো 27 ইঞ্চি মনিটরটা না নিলে সেই ক্ষেত্রে কিন্তু এই আপনার প্রায় 14,000 টাকা দাম কমে যাবে। 14,000 টাকা, 14,000 টাকা দাম কমে যাবে মনিটর ছাড়া নিলে। আর 27 ইঞ্চি মনিটরের জায়গায় যদি আপনারা ছোট মনিটর নেন 5,000 টাকার মধ্যে হয়ে যাবে। তাহলে 64,000 থেকে যদি আমি 64,800 থেকে যদি আমি 14,000 টাকা বাদ দিয়ে দিই, এই যে স্ক্রিনশটটা দেখায় দেন, এই যে অলরেডি কিন্তু চলে আসছে। এই যে সিলেক্ট করে দিলাম। এখন ইনশাল্লাহ আমরা ভিডিওটা শেষ করে দিব, জাস্ট হিসাবটা বলে দিব, তারপরে ইনশাল্লাহ আমাদের ভিডিও শেষ হয়ে যাবে। তো এখানে আমি 11 সেট আপ করে দিতেছি, উইন্ডোজ 11 প্রো সিরিজ সেট আপ করে দিতেছি। আমি আগেই বলছি আপনার হলো কেচিংটা উনি কিন্তু ইচ্ছা করেই একটু ছোট নিচ্ছে, ছোটর মধ্যে নিচ্ছে। ম্যাশ পুরোটাই গ্লাস, 8 জিবি। আচ্ছা, এই টোটাল 64,800, এখান থেকে 14,000 টাকা মাইনাস হয়ে যাবে। তাহলে পিসিটার দাম পড়তেছে 50,800 টাকা। 50,800 টাকা। এখানে 512 এনবিএমই থাকতেছে। আমরা তো ভিডিওতে দেখাই দিলাম 16 জিবি র্যাম থাকতেছে, যেখানে এখন র্যামের দাম 17-18,000 টাকা হয়ে গেছে 16 জিবি র্যামের দাম। আর এনবিএমির দাম হয়ে গেছে 11 থেকে 12,000 টাকা। এরপরে প্রসেসরটা আপনারা জানেন যে প্রায় 17,000-এর কাছাকাছি, মাদারবোর্ডটা 16,000-এর কাছাকাছি। তো এইভাবে হিসাব করলে পিসিটা 60,000 হয়ে যায়। আমরা কিন্তু এটা অফারে দিছিলাম ওনাকে, উনি এটা দিছে, এটা পড়ছে ওনার 50,800 টাকা। 50,800 টাকা, 50,800 টাকায় মনিটর ছাড়া। আচ্ছা, ভিডিওটা এখানে শেষ করে দিতে চাচ্ছি ভাইয়া। ভিডিও শেষ করার আগে শপ অ্যাড্রেসটা বলে দেন। শপ অ্যাড্রেসটা হলো ঢাকা সায়েন্স ল্যাব বাস স্ট্যান্ডের পাশে 51 নিউ এলিফ্যান্টের মুখে আলপনা প্লাজা মার্কেট, মার্কেটের 3য় তলায় আমাদের শোরুম। শোরুমের নাম মাদানী টেকনোলজি, 319 নম্বর শোরুম, 3 তলায়। এখানে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি, স্টেট ফার্স্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। বাট সেই ক্ষেত্রে অর্ডার কনফার্মের জন্য আমরা 2020 টাকা 30 টাকা বিকাশ বা নগদে অ্যাডভান্স নিয়ে থাকি।